আজকের ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ। আমরা নমুনা প্রশ্নের সমাধান শিখব। তোমরা দেখবা নমুনা প্রশ্নের মধ্যে 4টা এমসিকিউ দেওয়া আছে। আমরা এই 4টা এমসিকিউ সুন্দরভাবে আজকের ক্লাসের মাধ্যমে সমাধান করব। তো এখানে আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে x = -1 হলে x³ + 2x² - 1 এর মান নিচের কোনটি? তাহলে x এর মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? x এর মান। আমাদের এই মানটা বের করতে হবে, অর্থাৎ যেই জায়গার মধ্যে x আছে সেই জায়গার মধ্যে x এর মান কত বসাতে হবে? -1। যেমন প্রথমেই x আছে, এই x এর জায়গার পরিবর্তে আমরা কি বসাবো? মাইনাস কি বসাবো? 1 বসাবো। x এর উপরে একটা কি আছে? কিউব আছে, দিব কি? কিউব। তারপর কি আছে? প্লাস 2 এর জায়গায় 2, 2x এর মধ্যে এখানে কি আছে? ইনটু x এর জায়গায় x এর মান কত বসাবো? -1। উপরেরটা কি আছে? স্কয়ার। তারপর মাইনাস কি আছে? 1। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে বা মুখে হিসাব করতে পারি। মনে রাখবা পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস কি থাকবে। 1 কে কিউব করলে কত আসবে? 1ই আসবে। এবং 2 × -1 হোল স্কয়ার, এই দুইটা কি গুণ। আমরা প্রথম -1 কে কি করব? স্কয়ার করব। আমরা জানি -1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে? +1 হবে। স্কয়ার মানে ডবল, অর্থাৎ -1 গুণ -1, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, আর একে এক। যেহেতু মাইনাসটা প্লাস হইছে, তা প্লাসে প্লাসে কি হয়? প্লাসই হয়। তো কি হবে? 2 একে 2। আর এখানে মাইনাস কত আছে? 1 আছে। এখন যদি আমরা ইকুয়েশন করি, মাইনাসের আছে 1, মাইনাসের আছে 1, মাইনাসের কত? 2, আর প্লাসের কত আছে? 2। প্লাসের 2 থেকে মাইনাসের 2, অর্থাৎ মাইনাসের 2 থেকে প্লাসের 2 যদি আমরা বাদ দিই তাহলে আমরা ফলাফল কত পাবো? 0 পাবো। কি পাবো? তাহলে এটা আমাদের অ্যান্সার কোনটা? গ নাম্বারটা। আমরা কি বুঝতে পারছি? আশা করি x এর মানটা দেওয়া আছে। আমরা যে জায়গার মধ্যে x আছে, আমরা যদি x এর মানটা বসায়া দেই, ইকুয়েশন করে দেই, আমাদের ফলাফল যেটা আছে দেখবো এখানে আছে কিনা। যদি থাকে তাহলে সেটাই কি হবে? আমাদের উত্তর হবে। আচ্ছা, আমরা এর পরবর্তী এমসিকিউ একটু লক্ষ্য রাখি। পরবর্তী এমসিকিউ হচ্ছে 2 নাম্বার, 4x⁴ - 6x³ + 3x + 14 রাশির বলছে চলক হচ্ছে x, পদ সংখ্যা কত? 4, x³ এর সহগ 6। বলছে নিচের কোনটি? 1 আর 2, নাকি 1 আর 3, না 2, 3, না সবগুলো? এখানে আমাদের দেখতে হবে এখানে কোনটা সঠিক। তাহলে এই এমসিকিউ এর সমাধানটা হবে, বলছে চলক কি বলছে? x বলছে। আমরা দেখতে পাচ্ছি এই যে বীজগাণিতিক রাশিটা আছে, এই জায়গার মধ্যে চলক শুধু কি আছে? x ই আছে, আর কোন ধরনের চলক নাই। y, z, a, b, c এগুলা কিছু নাই। যেহেতু x ই চলক, তাহলে 1 নাম্বারটা কি সঠিক। তোমরা আবার পরীক্ষার সময় এভাবে দাগাইও না, তাহলে হবে না। যেটা সঠিক হবে এটা বৃত্ত ভরাট করতে হয়। পদ সংখ্যা কি বলছে? 4টা। পদ সংখ্যা মানে কি? প্লাস মাইনাসের আগে পরে। কি বলছি? প্লাস মাইনাসের আগের পরে যতগুলা পদ থাকবে সেটাকে আমরা কি বলি? পদ সংখ্যা। গুণ আর ভাগ থাকলে কিন্তু হবে না। কি বলছি? প্লাস এবং মাইনাস। মাইনাসের এদিকে পদ আছে কয়টা? একটা। মাইনাসের এদিকে আরেকটা, কয়টা হলো? 2টা। প্লাসের এদিকে একটা, কয়টা হয়েছে? 3টা। প্লাসের এদিকে আরেকটা আছে, কয়টা হলো? 4টা। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 2 নাম্বারটা কি সঠিক। x³ এর সহগ 6। আচ্ছা, x³ এর সহগ মানে কি? আমি এখানে লিখলাম 5x² লিখলাম। তো 5 কে কি বলা হয়? সহগ বলা হয়। কার সহগ বলা হয়? x এর সহগ বলা হয়। তো এখানে কিন্তু x এর সহগ কিন্তু সামনে মাইনাস আছে। কি আছে? তাহলে আমরা জানি x এর সহগ হচ্ছে -6। কি বলছি? মাইনাস, কিন্তু এখানে দিয়ে দিছি কি প্লাসের 6। তাহলে এটা কি সঠিক নয়। তাহলে কোনটা সঠিক? 1 ও 2। এটা কত নাম্বারটা সঠিক? ক নাম্বারটা সঠিক। আশা করি তোমরা সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এমসিকিউটা একটু লক্ষ্য রাখি। দেখো পরবর্তী এমসিকিউ কি আছে। বলছে নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। দুটি বীজগাণিতিক রাশি, একটা হচ্ছে x + y এবং x - x - x - y। এখানে দুইটা কি দেওয়া আছে? বীজগাণিতিক রাশি। প্রশ্নে বলছে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি? তৃতীয় রাশি কোনটা? এইটা, x
মাইনাস দ্বিতীয় বন্ধনী এক্স মাইনাস প্রথম বন্ধনী এক্স মাইনাস ওয়াই প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তাই না? তো আমরা যদি বন্ধনী তুলে দিই, আগে আমাদের কোন বন্ধনী তুলতে হবে? প্রথম। এক্স মাইনাস দ্বিতীয় বন্ধনী এক্স মাইনাস দিলাম, মাইনাস মনে রাখবা যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে চিহ্নের কি হবে? পরিবর্তন। এক্সটা ছিল প্লাস, এখন এক্সটা কি হয়ে গেল? মাইনাস। ওয়াই ছিল মাইনাস, ওয়াইটা কি হবে? প্লাস হবে। এখন আমরা দ্বিতীয় বন্ধনী তুলে দিব, এক্স এর জায়গায় এক্স মাইনাসের জায়গায় মাইনাস, মাইনাস যেহেতু ব্র্যাকেটের সামনে প্রত্যেকটা চিহ্নের কি হবে? পরিবর্তন। তাহলে এক্সটা ছিল প্লাস, এক্সটা কি হবে? মাইনাস। এখানে এক্স ছিল মাইনাসের, বাট এখন কি হয়ে যাবে? প্লাসের এক্স। ওয়াইটা ছিল প্লাসের, ওয়াইটা এখন কি হয়ে যাবে? মাইনাসের। তাহলে এখানে প্লাসের এক্স মাইনাসের এক্স কে কাটা, থাকবে কি? এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই কোনটার মধ্যে আছে? গ নাম্বারের মধ্যে। আশা করি আমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আসো 4 নাম্বারটা সমাধান করি। দেখো 4 নাম্বারটা কি বলছে? রাশি দুটির গুণফল নিচে কোনটি? তো প্রথম রাশিটা কি আছে? এক্স প্লাস ওয়াই দিলাম গুণ, আর দ্বিতীয় রাশি কি এটা ছিল না? এটা কিন্তু আমরা ভাঙছি, ভাঙার পরে আমাদের কি আসছিল? এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই। তো এটা একটা সূত্র, এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা কি ধরি? বি ধরি, তাহলে এখানে যদি আমরা এক্স কে এ ধরি তাহলে এই জায়গার এক্স কি হবে? এ হবে। ওয়াই কে যদি আমরা বি ধরি এই জায়গার মধ্যে ওয়াইটা কি হবে? বি হবে। তাহলে একটা সূত্র দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে এক্স, বি মানে কি ওয়াই। তো এইটা হচ্ছে আমাদের গুণফলের অ্যান্সার। এটা আমাদের কোথায় আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কত নাম্বার? ঘ নাম্বারের মধ্যে। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস 7-এর এই এমসিকিউ গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে তোমাদের এই নমুনা প্রশ্ন সমাধানের মধ্যে সৃজনশীল প্রশ্ন আছে একটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমরা এগুলো সমাধান করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।